ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী উৎসবে মেতে উঠেছে সারা দেশ। ভোট দিতে নিজ নিজ এলাকায় ছুটছেন ভোটাররা। এর মধ্যে নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সব সরঞ্জাম। দুটি ভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় এবার 1 ঘন্টা বাড়ানো হয়েছে। কাল সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। সংসদীয় নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট ব্যবহার করা হচ্ছে। এবার 299টি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন প্রার্থী। আর অসুস্থ বা বৃদ্ধ যারা আছে তাদেরকে যেন সুন্দরভাবে নিয়ে যাওয়া হয় ভোট কেন্দ্রে এবং সুন্দরভাবে তারা যেন তাদের ভোটটা প্রদান করতে পারে। আসলে এখানে আমরা এসেছি এখান থেকে আমাদের যে ব্যালট পেপার আছে এগুলো নিয়ে আমরা রিটার্নিং কর্মকর্তা, আমাদের যে কমান্ডার আছে ওনাদের সাথে আমরা যার যার কেন্দ্রে চলে যাব। এই গণ অভ্যুত্থানটা তরুণদের হাত ধরে এসেছে, সুতরাং আমরা চাচ্ছিলাম যে তরুণদেরকে আসলে নির্বাচনে যেন দায়িত্ব পালন করার সুযোগ করে দেওয়া হয়। দর্শক, নির্বাচনের প্রস্তুতি জানাতে রাজধানীর বনানীর বিদ্যানিকেতন ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ভোটের পরিবেশ ও ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ফারিয়া, আমি যদি আপনাকে সার্বিক প্রস্তুতি করে বলে রাখি যে আমি এই মুহূর্তে আছি যে বনানী বিদ্যানিকেতনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে নির্বাচনী যে সরঞ্জাম সেটি কিন্তু সংশ্লিষ্ট যে কেন্দ্রে কিন্তু পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বরত যিনি কর্মকর্তারা আছেন তারা এখান থেকে সেটি নিয়ে কিন্তু তার যে কেন্দ্রে কিন্তু আজকে অবস্থান করবেন। আমি বলে রাখি যে সকাল থেকে কিন্তু সেই বনানী যে বিদ্যানিকেতন থেকে ঢাকা 17 আসনের যে কেন্দ্রের যেই নির্বাচনী যে সরঞ্জামগুলো এখান থেকে সব ব্যালট, তারপর আপনি জানেন যে এবারে নির্বাচনে যে গণভোটের যে ব্যালটটি রয়েছে দুটি কিন্তু একসাথে কিন্তু তারা এখানকার যেই কর্মকর্তারা আছেন তারা কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা আছেন তার কাছে কিন্তু বিষয়টি দিচ্ছেন। আমরা যদি আপনাকে নিরাপত্তার বিষয়টি বলে রাখি, এখানকার যারা দায়িত্বরত সেনাবাহিনী আছেন যারা এটিকে ডিস্ট্রিবিউট করতেছেন তারা যেটি এখানে যে সংশ্লিষ্ট যেই পুলিশ সদস্য এবং আনসার সদস্য ছাড়া কিন্তু তারা কারো হাতে কিন্তু এই শুধু একাই যে প্রিজাইডিং কর্মকর্তার কাছে কিন্তু তারা নির্বাচনী সরঞ্জামগুলো দিচ্ছেন না। আমরা বলে রাখি যে এই নির্বাচনী সরঞ্জাম এখান থেকে কেন্দ্রে যাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যেই সকল নিরাপত্তার প্রয়োজন সকল স্তরে নিরাপত্তা নিয়েই কিন্তু তারা সুষ্ঠুভাবে কিন্তু যেই সরঞ্জামগুলো এখান থেকে কিন্তু কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। আসলে বাকিটি সাধারণ জনগণ যে অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আগামীকাল যেই সকাল 7টা থেকে যে ভোট তাদের যে নাগরিক যে ভোটাধিকার সেটি প্রয়োগ করার জন্য এরই মধ্যে কিন্তু বলা যায় যে সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। তো এই ছিল রাজধানী বনানী বিদ্যানিকেতন থেকে আমার কাছে সর্বশেষ। ফারিয়া। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।